নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তানদেরকে 3 গুণে গুণান্বিত করবেন। কয় গুণ? কয় গুণ? যে সন্তান 3 গুণে গুণান্বিত থাকবে ওই সন্তান নাস্তিক হবে না। ওই সন্তান দেশের টাকা বিদেশে পাচার করবে না। ওই সন্তান সুদ আর ঘুষ খাইবে না। ওই সন্তান বিনা দোষে বিনা কারণে টাকা পাইয়া বিচারটা উল্টা করবে না। কয় গুণ? কয় গুণ? সবাই বলেন না জোরে, কয় গুণ? 1 নাম্বার, পর উপকারিতা। কি মানে? অন্যের উপকারী। যে সন্তান অন্যের উপকার করবে, কমপক্ষে উপকার না করতে পারলেও ক্ষতি করবে না। যে সন্তান পর উপকারিতা করবে, অন্যের উপকার করবে, উপকার করতে না পারলেও ক্ষতি করবে না, ওই সন্তানকে মানুষ ভালোবাসবে না? বাসবে না? ওই সন্তান যখন বড় হবে, সে যদি নির্বাচন করে, ফেল মারবে মনে হয়? ফেল মারবে? মনে রাখবেন, রাতে আপনি টাকা দিচ্ছেন, আপনার টাকা খাওয়ার পর ওই জনকে ভোটটা কিন্তু তাড়িয়ে দিবে। যে যুগ যুগ ধরে ছোট থেকে বড় হয়েছে অন্যের উপকার করতে করতে, ক্ষতি করে না, এমন সন্তানকে শুধু দুনিয়ার মানুষ ভালোবাসে না, মালাইকা আর আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই সন্তানকে ভালোবাসে। তাহলে 1 নাম্বার থিওরি কি? পর উপকারিতা, অন্যের উপকার, অন্যের ক্ষতি করা যাবে না। এই হচ্ছে 1 নাম্বার শিক্ষা দিবে বাবা মা ছেলে মেয়েদেরকে। 2 নাম্বার গুণ, আমরা ছেলে মেয়েদেরকে শৌখিনতা শিক্ষা দিই, বিলাসিতা শিক্ষা দিই, দিই না? ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই বিলাসিতা, শৌখিনতা। নবী বলেন, শুধু শৌখিনতা শিক্ষা দিও না, অভাব শিক্ষা দিও। অভাবের মধ্যে পড়লে তোমার ছেলে যেন লুটতারা, চুরি, ডাকাতি, ছিনতাই না করে, ওই শিক্ষা পর্যন্ত তুমি বাবা তুমি মা এটা দিয়ে দিবা। কারণ তোমার থেকে পাইছে শৌখিনতা, বিলাসিতা। সে যখন অভাবের মধ্যে পড়বে, আরে সেই তো সন্ত্রাস হবে, সে তো ডাকাত হবে, সেই তো মাস্তানি রংবাজি সেই তো করবে। কারণ সে তো ছিল অভাব মানে বিলাসিতার মধ্যে, এখন তো সে অভাবের মধ্যে পড়ছে। অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, অভাবের কারণে। ফাসাজিদুনি ইনশাআল্লাহ فسجدني إن شاء الله من الصابرين। সবর শিক্ষা দিতে হবে, ধৈর্য। এই পৃথিবীটা জোয়ার ভাটা, পৃথিবীটা জোয়ার ভাটা, কখনো ধনী, কখনো গরিব, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো কষ্ট। কখন যে আনন্দ আসে, আনন্দের পর কখন যে কষ্ট আসে, আমরা তো সেইটাও টের পাই না। ঠিক কি না? সবাই বললে কোনো গোনা হইব? ঠিক কি না? এই জোয়ার ভাটার দুনিয়া, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ধনী, কখনো গরিব। কালকে পাওয়ারওয়ালা লোকটাই আজকে শূন্য। কালকে যার ইশারায় গোটা মহানগর চলতো, আজকে সে লুঙ্গি পরা অবস্থা। কার ইশারা? কার ইশারা? আল্লাহ আছে না? নাই মনে হয়? আল্লাহ দেখে না আমাদেরকে? যারা ফজরের নামাজ না পড়ে তাদেরকে মনে হয় দেখে না? তাদেরকেও দেখে। যারা ফজরের নামাজ উঠতে পারে না ঘুমানোর জন্য, আল্লাহ যদি বলে তোর আর ঘুম থেকে উঠতে হইব না, ক্ষমতা আছে? ওটা আছে মনে হয়? যে আজকে ঘুমাই, জুম্মার নামাজ পড়বো, আল্লাহ যদি বলে যে না তোর আর জুম্মার নামাজ পড়তে হইব না, তুই এমনি ঘুমা, ক্ষমতা আছে? আছে? তাহলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, শৌখিনতা, বিলাসিতা শিক্ষা দিব, তারপর অভাবী
অভাবী হইলে কিভাবে সবর করতে হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে না, সাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা আপনার কাজ আপনি করেন, যারা সবরওয়ালা তাদের মধ্যে আমাকেও একজন পাবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পর উপকারিতা, অন্যের উপকার করব, ক্ষতি করব না। দুই নাম্বার শুধু বিলাসিতাই শিক্ষা দেব না, অভাবে কি, গরিব কি, দুঃখী কি, এটাও শিক্ষা দিব। তিন নাম্বার গুণ হচ্ছে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিব। ধর্মীয় জ্ঞান মানে কি? আমাদের ধর্মের নাম কি? যারা কয় নাই তারা মনে হয় জানে না। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের জ্ঞান শিক্ষা দিন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের কি পরিচয়? আমরা মুসলিম, আমরা মুসলমান। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বলেন, তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমাদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। যে সন্তান যাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, মনে রাখবেন, সে যদি ডাক্তারও হয়, ডাক্তারের নামে ডাকাতি করবে না। অনেক ডাক্তারের নামে ডাকাত আছে, যারা সিজারের নামে, মানে বাচ্চা প্রসবের টাকার জন্য তারা মার পেট কাইটা দেয়। এটা সিজার লাগবে না, নরমালও বাচ্চা দুনিয়াতে আসবে, টাকার লোভে পইরা ডাক্তার নামে ডাকাত ওই মার পেট পর্যন্ত ছিঁড়ে ফেলে। এমন ঘটনা ঘটে নাই? সে ডাক্তার না ডাকাত? ডাকাত না? যার মধ্যে দ্বীনের আরাম থাকবে, ধর্মের জ্ঞান থাকবে, সে ডাক্তার হলো, ডাক্তারের নামে ডাকাত হবে না। সে যদি পুলিশও হয়, আদর্শবান পুলিশ হবে, আদর্শবান পুলিশ হবে। সে মাস্তানি আর দুই নাম্বারে করবে না। সে যদি ব্যারিস্টারও হয়, তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে। ধর্মীয় জ্ঞানের কারণে ইসলাম বিরোধী কোন কাজ করবে না। কি বলেন? তাহলে এই তিন গুণে গুণান্বিত করবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার, অন্যের উপকার করব, ক্ষতি করব না। দুই নাম্বার, বিলাসিতা শিক্ষা দিব, শৌখিনতা শিক্ষা দিব। তার পাশাপাশি জ্বর ভাটার পৃথিবী তো, কখন কি, এখন অসুস্থ, এখন আবার অসুস্থ বলা যায় না। এই জন্য পাশাপাশি অভাবীদের কি অবস্থা, ওই জ্ঞানটাও দিয়ে দেব। তিন নাম্বার, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিব, এমন জ্ঞান শিক্ষা দিব, আমি যখন লাশ হব, এই মসজিদের ইমাম লাগবে না, আমার জানাজা আমার সন্তান পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আশা আছে তো ইনশাআল্লাহ। এই তিন গুণে গুণান্বিত